আসসালামু আলাইকুম। প্রবাসী 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রোমানিয়ার বিভিন্ন ওয়ার্ক পারমিটের আপডেট নিয়ে এবং রোমানিয়ার বর্তমান অবস্থাটি কী রয়েছে এবং ইন্ডিয়াতে আপনি কিভাবে কী বিষয়ে যাবেন এ বিষয়ে আজকের ভিডিওতে পুরোপুরি আপনাদেরকে ধারণা দিব এবং কি ক্লিয়ার করে দিব। আপনারা অবশ্যই সঙ্গেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, না টেনে, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, রোমানিয়াতে ভিসা ইন্টারভিউ দেওয়ার জন্য অনলাইনে শিডিউল নেওয়া শুরু হয়ে গেছে। অনেকের ধারণা রোমানিয়ার ভিসা বন্ধ রয়েছে। আসলেই কথাটি পুরোপুরি সত্য নয়। কিছুটা সত্য এই জন্য যে রোমানিয়ার ভিসা স্থগিত রয়েছে। শিডিউল বা অ্যাপয়েন্টমেন্টটি ভোগ করতেছেন দিল্লিতে গিয়ে ভিসা ইন্টারভিউ দিয়ে ভিসা লাভের জন্য, কিন্তু ভিসা শুরু হয়ে গেছে, দিল্লিতে ইন্টারভিউ শুরু হয়ে গেছে, এ ধরনের কোনো নিউজ নেই। অবশ্যই রোমানিয়ার ভিসা হবে। যারা শিডিউল মাফিক ইন্টারভিউ দিতে পারবে প্রত্যেকেই দিল্লি গিয়ে ইন পারসন হাজির হয়ে ইন্টারভিউ দিয়ে ভিসাটি নিতে হবে। আজকের ভিডিওতে একটি ঘোষণা দিয়ে থাকবো। এই ঘোষণাটি দিল্লি দূতাবাস থেকে এসেছে। এই ঘোষণাটি এরকম যে আমরা দিব, সেটি হচ্ছে এটি একটি ইমেলের মাধ্যমে যে ঘোষণাটি দিয়েছে। একজন ক্যান্ডিডেট দূতাবাসকে প্রশ্ন করেছিলেন যে আমরা যে দিল্লিতে আসব, দিল্লিতে এসে আমাদের ভিসা ইন্টারভিউ দিব বাংলাদেশ থেকে দিল্লিতে, কিভাবে আসব, কি ভিসা নিয়ে আসব, ট্যুরিস্ট ভিসা না ডাবল এন্ট্রি ভিসা নাকি কি ভিসা, কোন ধরনের ভিসা ক্যাটাগরিতে আসব, বিভিন্ন ভিসা ক্যাটাগরির কথা উল্লেখ করা হয়েছে। শর্ট ভিসা নাকি লং টাইম ভিসা, এই ভিসাগুলো নিয়ে আপনাদের যে কোনোভাবে এই ইমেলটিতে রিপ্লাই বলা হয়েছে যে আপনারা লিগ্যাল এন্ট্রি ভারতের যে কোনোভাবে নিয়ে যে কোনো ভিসা আসলেই রোমানিয়ার ভিসা প্রসেসিংয়ের জন্য জমা দিতে পারবেন, ইন্টারভিউ দিতে পারবেন। এখানে এই নোটিশটিতে বলা হয়েছে, যে ইমেলটিতে বলা হয়েছে, টু সাবমিট ইউর ফাইল অ্যাট দি রোমানিয়ান এম্বাসি ইউ নিড টু বি লিগাল প্রেজেন্স ইন ইন্ডিয়া when you get your appointment date on which kind of visa you are coming or the delay of Indian visa issuing is not our concern. Embassy Romania 3/6 শান্তিনিকেতন 110021 নিউ দিল্লি। এই হচ্ছে আজকের একটি ইমেলের রিপ্লাই রোমানিয়ান দূতাবাস থেকে দেওয়া হয়েছে। তো এর অর্থ হচ্ছে আপনারা দিল্লিতে রোমানিয়ার যে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করবে, এর জন্য আপনি ভিসা পাওয়ার জন্য ইভেন আপনি লিগেলি যে কোনো ভিসা নিয়ে সেখানে যেতে পারবেন। এটি হতে পারে বিজনেস ভিসা, এটি হচ্ছে ভিজিট ভিসা, এটি হতে পারে ডাবল এন্ট্রি ভিসা, এটি হতে পারে মেডিকেল ভিসা, যে কোনো ভিসা আপনি নিয়ে দিল্লিতে গেলেই হলো। অনেকের ধারণা ছিল যে ডাবল এন্ট্রি ভিসা, এই বলে অনেকেই অনেক ধরনের ভিডিও দেখতে পেরেছি। আমরা ওই বিষয়ে বলেছি যে ডাবল এন্ট্রি ভিসা নিয়ে লিগালি যখন ভারতে যাচ্ছেন তখন ডাবল এন্ট্রি ভিসাটি অবশ্যই দূতাবাস ফেস করার জন্য, আবেদনপত্র জমা দেওয়ার জন্য ইন্ডিয়ার ইমিগ্রেশন নিয়ম অনুযায়ী ডাবল এন্ট্রি ভিসা নিয়ে যাবেন। কিন্তু বর্তমানে যে আপডেটটি রয়েছে মেলটির, এই মেলটি বলে দেয় আপনি কিভাবে রোমানিয়ার দূতাবাসে আসবেন, সেটি তাদের বিবেচ্য বিষয় নয়। তবে আপনি যে কোনো বিষয় নিয়ে লিগ্যাল এন্ট্রি নিলে আপনার রোমানিয়ার দূতাবাসে ভিসা আবেদন জমা দিতে পারবেন এবং ইন্টারভিউ দিতে পারবেন। ইন্টারভিউ দিয়ে আপনি রোমানিয়ান ভিসা নিতে পারবেন। রোমানিয়ার ভিসা বন্ধ নয়, অচিরেই রোমানিয়ার জয় জয়কাল শুরু হবে। এই মাসে প্রতিফলন না দেখতে পারলেও ঈদের পর থেকে অবশ্যই এর বাস্তব ভিত্তিক প্রতিফলন
আমাদের বাংলাদেশের হাতে ইনশাল্লাহ আসবে। এই প্রতিফলনগুলো কি হলো, এই বিষয়গুলো আপনাদের কাছে উন্মোচন করব, তুলে ধরব। ইতিমধ্যে এসি কোড সম্পন্ন করা চলতেছে। অনলাইনে প্রত্যেকটি ওয়ার্ক পারমিট সহ পাসপোর্ট সহ আরও যা যা পেপারস দিয়ে অনলাইন করতে হয়, এই পুরো অনলাইন প্রক্রিয়া কমপ্লিট করে এসি কোড কমপ্লিট করেও অনেকে রেডি অবস্থায় রয়েছেন। এখন শুরু করে দেব যে ভারতের ভিসা নেওয়ার প্রক্রিয়া। এখন আপনারা সবাই শুরু করে দিবেন, ক্যান্ডিডেটরা ভারতের ভিসা গিয়ে ভারতে গিয়ে ইন্টারভিউ দিয়ে পুরোপুরি প্রস্তুতি নিয়ে থাকবেন। এখন ভারতের ভিসা করে শিডিউল মাফিক ইন্টারভিউ দিয়ে ভিসা লাভ করবেন আপনারা। রোমানিয়ার ভিসা বন্ধ হয়নি। রোমানিয়ার ভিসা 2023 সালে চালু রয়েছে এবং রোমানিয়ার বিভিন্ন কাজ করতেছেন বা অনেকেই যারা রোমানিয়ার 2023 সালে রোমানিয়ার ভিসা চালু আছে, 2024-ও রোমানিয়ার ভিসা চালু থাকবে, 25 সাল পর্যন্ত হয়তো চালু থাকবে, এর পরেও হয়তো চালু থাকতে পারে। এর মধ্যে সেনজেন প্রক্রিয়ার মধ্যে রোমানিয়া এন্ট্রি পেলে হয়তো ভিসা প্রক্রিয়া আর একটু পরিবর্তন হতে পারে, নিয়ম কানুনগুলো একটু পরিবর্তন হতে পারে। রোমানিয়াতে আসলেই লোকের অবশ্যই প্রয়োজন এবং এই ধরনের যারা ভাবছেন যে রোমানিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে, রোমানিয়ার ভিসা চালু নেই, এই কথাগুলোতে আপনারা মানে কানে নিবেন না। রোমানিয়ার ভিসা এখন শিডিউল দেওয়া শুরু হয়ে গেছে এবং অনেকেই রোমানিয়ার ভিসা করার জন্য উদগ্রীব হয়ে বসে আছেন। আপনাদের মানে সাজেশন হচ্ছে আপনারা এই মুহূর্তে যে কাজটি করতে পারেন, যারা যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন এবং নিকটবর্তী সময়ের যারা অ্যাপ্লাই করেছেন শিডিউল অফ ইন্টারভিউর জন্য, তারা ভারতের ভিসা করার জন্য প্রস্তুতি নিতে পারেন। তবে এই বছর যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন বা পাবেন তারা একটু অপেক্ষা করবেন, কারণ গত বছরের ওয়ার্ক পারমিটের শিডিউলগুলো আগে হয়ে যাওয়ার পরে এরপরে এই বছর যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন 2023-এ যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন তারা আরেকটু পরে মানে কয়েক মাস পরে আপনারা ভারতের ভিসাটা করুন। কেননা মানে ভারতের ভিসা তো আপনি যখন পাবেন এটি দেখা গেছে 4 মাস 6 মাসের একটি সময়সীমা দিয়ে আপনাকে ভারতের ভিসাটি দিয়ে থাকবে বা পেয়ে থাকবেন। যদি 4 মাসের সময়সীমা দিয়ে আপনি ভিজিট ভিসা লাভ করেন, সেটি নিয়েও কিন্তু আপনি রোমানিয়ার ভিসা অ্যাপ্লিকেশন ফেস করতে পারবেন এবং ইন্টারভিউ দিতে পারবেন। কিন্তু সঙ্গত কারণে আপনি যদি আজকাল পরশুর মধ্যে আবেদন করেন, আগামী 15-20 দিনের মধ্যে আপনার ভারতের ভিসাটি হয়ে যাবে। সেই ভিসাটি ইস্যু ডেট থেকে হয়তো 4 মাসের সময় থাকবে। তখন যদি আপনার শিডিউল অফ অ্যাপয়েন্টমেন্টে যদি না হয়, তখন এই মুহূর্তে ভারতের ভিসা করে লাভবান হতে পারবেন না। সুতরাং আপনি যখন প্রপারলি আপনার শিডিউল অ্যাপয়েন্টমেন্টটি বুক করতে পারবেন, উল্লিখিত ডেটটি পাবেন, এই তারিখে আপনার রোমানিয়ার এই দূতাবাসে ভারতের হাজির হয়ে আপনি ইন্টারভিউটি দিবেন। এই তারিখটি যখন আপনি জানতে পারবেন তখনই আপনি আপনার ভারতের ভিসাটি করবেন। ভারতের ভিসাটি ডাবল এন্ট্রি ভিসাটি করতে পারেন, এটির নিয়ম এখনও চালু রয়েছে। ভিজিট ভিসাও করতে পারেন, যে কোনো ভিসা আপনি করতে পারেন, যে কোনো ভিসায় আপনি রোমানিয়া দূতাবাসে আপনি শিডিউল অনুযায়ী হাজির হয়ে ভিসা ইন্টারভিউ দিতে পারবেন। এটি দূতাবাস থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনারা লিগ্যালি ভারতে এন্ট্রি নিয়ে যে কোনো ভিসায় এসে জমা দিতে পারবেন। এটি তাদের কনসার্ন নয় আপনি কি ভিসাতে ভারতে গেলেন। তাদের মানে কথা হচ্ছে আপনি লিগ্যালি ভারতে এসেছেন, আপনার যে কোনো ধরনের একটি এন্ট্রি ভিসা রয়েছে এবং আপনি রোমানিয়ার দূতাবাসে ভিসা আবেদন দাখিল করেছেন। উইদাউট ভিসাতে যদি আপনি গমন করতে পারবেন না, আপনি ধরা পড়বেন ভিসা ছাড়া, উইদাউট ভিসাতে আপনি ইলিগালভাবে ভারতে প্রবেশ করেছেন, এটি একটি অন্যায়। এটি আপনি লিগালি ভারতে যে কোনো ভিসা এন্ট্রি নিয়ে রোমানিয়া ভিসা অ্যাম্বাসিতে ফেস করবেন। এটি ছিল আজকের ভিডিওর মূল বিষয়। এছাড়াও মানে কিছু আপডেট হচ্ছে, রোমানিয়ার আমাদের ওয়ার্ক পারমিট আগামীর 3 দিন পরে মানে আগামী কয়েকদিন পরে মানে অনেকগুলো পারমিট আসবে হয়তো।
আবার আপনার মানে দেখা গেছে ২৮ তারিখ পর্যন্ত অনেক ওয়ার্ক পারমিটে লাভ করতে পারবে। এরপর আবার ঈদের ছুটি, যাদের ওয়ার্ক পারমিট আসবে অবশ্যই তারা সংগ্রহ করবেন এবং কি নিবেন। মানে যারা ওয়ার্ক পারমিট পাবেন তারা অবশ্যই ওয়ার্ক পারমিটগুলো সংগ্রহ করবেন এবং কি ধৈর্য ধরবেন এবং শিডিউল অফ অ্যাপয়েন্টমেন্টের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। সেই অনুযায়ী ভারতের ভিসা করে ওই টাইম টেবিলটি ক্যালকুলেশন করে আপনি ভারতের ভিসাটি করবেন। যারা এই মাসে ওয়ার্ক পারমিট পাবেন, আপনি ধরুন ওয়ার্ক পারমিট পাওয়ার 7 দিন পরে ভারতের ভিসাটি করে ফেললেন, এটি আপনার জন্য সঠিক হবে না। কারণ ভারতের ভিসা একটি টাইম টেবিল দেওয়া থাকে নির্দিষ্ট, যে এই সময়ের মধ্যে আপনি আপনার ভিসা প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তাহলে আপনি এই মাসে ওয়ার্ক পারমিট পেলেন, এই মাসে ওয়ার্ক পারমিট পেয়ে আপনি যদি 4 মাসের মধ্যে শিডিউলটি না পান, তাহলে আপনার ইন্ডিয়ার ভিসাটি করাটি ঠিক হবে না। এটি আপনাদেরকে একটু বুঝালাম। তো রোমানিয়ার জন্য অনেক ধরনের কাজ করবে, সুযোগ সুবিধা রয়েছে। পূর্ববর্তী অনেক ভিডিওতে বলেছি এবং কি আজকেও কিছু একটু বলে দেই। কনস্ট্রাকশনে আপনারা কাজ পারবেন, ফ্যাক্টরিতে করতে পারবেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন, এগ্রিকালচারে কাজ করতে পারবেন। রোমানিয়ার ভিসা খোলা রয়েছে। রোমানিয়াতে যারা যাবেন তাদের জন্য বর্তমানে 60 থেকে 80,000 টাকা, যারা অদক্ষ রয়েছেন এবং যারা দক্ষ রয়েছেন তারা 80 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত স্যালারি হিসেবে লাভ করবেন। রোমানিয়ার ভিসা প্রসেসিং করার জন্য 6 থেকে 10 মাসের মতো সময় নিয়ে আপনারা হাতে নিয়ে নামবেন, যাতে করে আপনার বিরক্তি না হয়। সময়ের জন্য ধৈর্য যাতে মানে বাঁধ না ভাঙে। যারা রোমানিয়া যেতে চান পাসপোর্ট, ছবি, এনআইডি সহ যে কোনো এজেন্সিতে যোগাযোগ করবেন এবং ওয়ার্ক পারমিট লাভ করে আপনাদের ভিসার জন্য অ্যাপ্লাই করে ভারতে গিয়ে নিউ দিল্লিতে গিয়ে দূতাবাসে গিয়ে সমস্ত কিছু জমাদান করার, সব কিছু করে আপনি ইন্টারভিউ দিয়ে অবশ্যই রোমানিয়ান ভিসা লাভ করে আবারও আপনি বাংলাদেশে এসে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে ঢাকা থেকে ফ্লাইট করে একদম আপনি রোমানিয়ায় চলে যাবেন। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে এবং কি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা দেখছিলেন প্রবাসী 24। আসসালামু আলাইকুম। আপনারা দেখছিলেন প্রবাসী 24।